হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রূপালী আর আমার আরও একটা লং ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে তোমার 9:10-15 মতো হবে আর আমি এখন আছি হাওড়া স্টেশনে। তো আজ সকাল সকাল হাওড়া স্টেশনে আসার কারণ হচ্ছে আজ আমি নৈহাটি পুজো দিতে যাবো। তো অনেকেই তোমরা আমার শর্টস দেখে নিয়েছো বা আমি ফটোও পোস্ট করেছিলাম। আমি বলেছিলাম যে আমি লং ভিডিও দেবো, বাট অ্যাকচুয়ালি কী বলো তো, লং ভিডিওটা না আমার এডিট করতে অনেকটা সময় লেগে যায়। কারণ প্রথম তো আর সব কিছু সামলে আমার প্রাইভেট পড়া, তারপরে এক্সামও ছিল সামনে, সব কিছু সামলে আমার এডিট করে উঠতে একটু লেটই হয়ে যায়। তো সেই কারণেই লং ভিডিও আসতে একটু লেট হয়, আর কিছুই নয়। তো আমরা হাওড়া স্টেশনে এসে অনেকক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম, আর এই যে এই মহারাজ আসেননি, উনি বাসের জ্যামে আটকে গিয়েছিলেন, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওনার জন্য। আর আমরা যাচ্ছিলাম আজকে 4 জন মিলে। আমি যাচ্ছিলাম, সুজি যাচ্ছিল আমার সাথে, আর আমার দাদা ছিল, আর সন্ডালি ছিল আমার বড় মাসির মেয়ে ওটা। তো তারপরে আমরা হাওড়া ওখান থেকে বেরিয়ে এসে সামনেই দাঁড়িয়েছিলাম বাসে ওঠার জন্য। তো এখানে বিভিন্ন নাম্বারের বাস আছে, তোমার যেটা যেদিকে যে রুটে যায় আর কি। তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদেরও বাস চলে আসে আর আমরা উঠে পড়ি। তো প্রথম তো মানে সকালের দিকে একদম, তো সেই জন্য খুব একটা ভিড় হয়নি। তো পুরো সিট মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা গিয়ে আরামসে বসে পড়ি জানলার ধারে আর কি, যে যার মতো। তো তারপরে আমাদের হাওড়া ব্রিজও চলে আসে, আর এখান দিয়ে মানে ভিউটা কি সুন্দর লাগে, তাই না? মানে আমার তো ভাই এইখান দিয়ে যখন ব্রিজের ওপর দিয়ে যাই, মানে নিচেটা দেখতে হেভি লাগে। আর ওই দেখো আমাদের কলকাতার হলুদ ট্যাক্সি। আমাদের একবার বলা হয়েছিল যে, মানে একবার কি হয়েছিল জানি না, সবাই বলছিল যে হলুদ ট্যাক্সি হয়তো বন্ধ হয়ে যাবে, কি জানি কি হলো। তারপরে যাই হোক, বন্ধ হয়নি, ভালোই হয়েছে। তো তারপরে বাসের হাওয়া খেতে খেতে আমরা শিয়ালদায় চলেও আসি। আর এই দেখো শিয়ালদা স্টেশনের সামনে একটা ক্লক টাওয়ার আছে। মানে এটা এখন কলকাতায় বিভিন্ন জায়গাতেই থাকে অবশ্য, এটা নতুন কিছু নয়। আর এই দেখো এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে তোমার ক্রিমিনাল কোড। মানে এখানে যারা মাত্র খুন করে আর কি, এটা আমাদের এখানে নিয়ে আসা হয়। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আমি অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনে খুব একটা যাই না, কারণ আমার ওদিকে দরকার পড়ে না। আমি বেশিরভাগ টাইমে হাওড়া স্টেশনটাই ইউজ করি। আর শিয়ালদাটা তো অনেকটাই ডিস্টেন্স, আর ওদিকে যাওয়ার মতো সবসময় কোনো থাকে না। মানে ওদিকে আমার কোনো রিলেটিভও নেই, তাই মানে নতুন লাগে আর কি যখনই যাই অনেক দিন পর। তো শিয়ালদা স্টেশনটা আমাদের হাওড়ার মতো নয়, মানে হাওড়ার মতো দুটো রুট আছে অবশ্য, কিন্তু স্টেশনটা হাওড়ার মতো নয়। ওটা দেখলাম পুরো ঝাঁ চকচকে, মানে অনেকদিন পর গেলাম তো সেই জন্য ভুলেও গিয়েছিলাম যে কীরকম দেখতে ছিল। আর ওই উপরে ছোট ছোট ঘরও আছে, যারা মানে যাদের ট্রেন হয়তো ক্যান্সেল হয়ে যায় বা একদিনের মতো লেট হয়ে যায়, তো তারা ওখানে ভাড়া করে থাকতেও পারে, যেটুকু আমি শুনেছি আর কি। তো তারপরে এখানে স্টেশনের ভিতরেই অঞ্জলি ফুয়েলার্স 4টি জিনিসপত্র আছে। আর মানে হাওড়া স্টেশনের মতো ওরকম নয়, পুরো ঝাঁ চকচকে স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ট্রেনের রুট দেখাচ্ছিল না তখনও, এবারে কোন নাম্বারে ট্রেন দেবে আমি জানতামও না। তো সেই জন্য আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম হাঁ করে, যে কখন ট্রেন দেবে, তারপরে আমরা উঠে যেতে পারবো আর কি। তো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের এখানে রানাঘাট লোকাল দিয়েছিল। কত নম্বরে দিয়েছিল কি জানি, আমার অতটা মনে পড়ছে না, যাই হোক যাক। তো ট্রেন ফাঁকাই ছিল মোটামুটি, আমরা রানাঘাট লোকালে গিয়েছিলাম, আমি এটুকু বলতে পারি। তো তারপর আমরা ওখানে গিয়ে ট্রেনের মধ্যে বসেও পড়ি, কারণ পুরো ফাঁকাই ছিল যখন আমরা গিয়েছিলাম, কারণ সবে লোকালটা দিয়েছিল আর আমরা প্ল্যাটফর্মের সামনেই ছিলাম, তো গিয়ে বসে পড়েছি। তো সেই জন্য খুব একটা ভিড়ও ছিল না। আর ওই দেখো স্টেশন, মানে পুরনো শিয়ালদা স্টেশনটা কীরকম ছিল, ওখানে পুরো মারা আছে আর কি ফটোগুলো। আর এরকম দেয়ালের গায়ে কি সুন্দর ডিজাইন করেছিল, মানে নকশা টাইপের। আমি অন্য কোনো স্টেশনে এগুলো দেখিনি, তো শিয়ালদাতেই আমি ফার্স্ট দেখলাম। আমি আগেও এসেছি এখানে, বাট আমার মনে নেই, যাকে যা কি আর বলবো। তো তারপরে আমাদের ট্রেনও ছেড়ে দেয়, আর দেখতে দেখতে আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম ট্রেনের মধ্যে, কারণ অনেকগুলো স্টেশনের ওদিকে স্টেশনগুলো না আমাদের এদিকের মতো নয়। মানে আমাদের এদিকে যেরকম 2-3 মিনিট ছাড়া স্টেশন চলে আসে না, ওদিকে ওরকম নয়, প্রায় 8-10 মিনিট করে বসে থাকতে হবে তবে একটা স্টেশন আসবে। মানে ট্রেন স্পিডে চললেও তোমাকে অন্তত 10-12 মিনিট বসে থাকতেই হবে, কিছু করার নেই, কারণ ওদিকে স্টেশনগুলো এতটাই ডিস্টেন্স। তো সেই জন্য আমরা আর কী করবো, আমাদের তো প্রায় তোমার শিয়ালদা থেকে নৈহাটি 9টা স্টেশনের মতো ছিল। তো 9টা স্টেশন, তো অনেকটা টাইম লেগেছে, প্রায় 1.5 ঘন্টার মতো। তো সেই জন্য আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তো তারপর আমরা নৈহাটি স্টেশনে ঢুকে যাই আর কি, অনেকক্ষণ বসে থাকার পর গল্প টল্প করে তারপর নৈহাটি স্টেশনে চলে আসি। আর এখন বাজে হচ্ছে তোমার 12টা 50, পুরো ঘড়িটা একদম সামনেই ছিল আমি যখন নেমেছি। 12টা 50 হয়ে গেছে অলরেডি। আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন হচ্ছে তোমার 8টা, আর আমি এখানে এসে পৌঁছালাম তোমার 12টা 50-এ। তার মধ্যে আমাদের ট্রেন আজকে টিকিয়াপাড়ায় দাঁড়ায়ও নি, কারণ টিকিয়াপাড়া ওখানে দাঁড়ালে এখন তোমার আধ ঘন্টা হাতে ধরে নাও, কিন্তু দাদা আসতে লেট করেছিল, তো সেই জন্য ওখানে আমরা 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, না হলে আমাদের অত দাঁড়াতেও হয়নি। আমরা সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে গেছি, বাসও তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম,
কিন্তু তাও আমাদের এতক্ষণ টাইম লেগে গেছে আর কি। তো আমরা তারপরে হঠাৎ করে উঠেই দেখলাম এখানে চেকার আছে, মানে টিকিট চেক করার জন্য। আমরা তো বুঝতেও পারিনি উনি হঠাৎ করে সামনে চলে এসেছেন। আমি ভাবলাম হয়তো এমনি কোনো একটা দিদি হবে। তো তারপরে উনি বললেন টিকিট দেখাতে, তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা উনি চেকার। যাই হোক, আমি তো ভাবলাম টিকিট ফিকিট হয়তো এখানেও কেউ চেক করে না, বাট না, এখানে আমি যতটা দেখলাম এর আগে স্টেশন যেটা ছিল না, ওখানেও দেখলাম একজনের টিকিট চেক করা হচ্ছিলো। তো এখানেও সেটা আমি অবস্থা, মানে এখানে মোটামুটি টিকিট কেটেই তোমায় ওঠে যাওয়া আসা করতে হবে, নাহলে তুমি খুব জোর ফেঁসে যাবে। তো তারপরে আমরা স্টেশন থেকে নেবেই মন্দিরের লাইন দেখতে এলাম। অ্যাকচুয়ালি মন্দিরটা পড়ে তোমার ডান দিকে, বাট তোমাকে পুজো দিতে গেলে বাঁ দিক দিয়ে লাইন দিয়ে যেতে হবে। কিছু করার নেই, মানে পুরো চক্করটাতে তোমাকে লাইন দিতে হবে। আর গিয়ে তো আমরা ভাই অবাক হয়ে গিয়েছিলাম যে এতক্ষণ লাইন দিতে হবে। মানে যখন আমরা লাইনে দাঁড়িয়েছি তখন আমাদের বলা হয়েছিল প্রায় 3-4 ঘন্টার মতো লাইন দিতে হবে। তো সেটা শুনে তো আমি হাঁ করে গেছিলাম যে এতক্ষণ ধরে আমরা লাইন দেবো এখন 3-4 ঘন্টা। কিন্তু কিছু করার নেই, এসেছি যখন পুজো তো দিতেই হবে, সেই জন্য আমরা বেশি না নাটক করে লাইনে দাঁড়িয়ে পড়ি আর কি। তো তারপরে আমরা এখানে ডালাটাও নিতে এসেছিলাম, ভাবলাম আবার যদি ওদিকে বেরিয়ে যাই, তো সেই কারণে ডালাটা এখান থেকে নিয়ে নিই। কিন্তু যখন আমরা ডালা নিতে এলাম ও বললো যে আমাদের অনেকগুলো ডালা নেওয়া ছিল, যেহেতু ও বললো অতগুলো ডালা আমার এখন হবে না। তো সেই কারণে ওর নাম্বারটা আমরা নিয়ে গিয়েছিলাম, গিয়ে ফিরে যাই। আমি বললাম যখন মালপত্র আসবে আবার তখন তুমি আমাদেরকে ফোন করে দেবে। তো ওখানে 2 ধরনের ডালা পাওয়া যায়, তো 50 টাকা আর 100 টাকা। সেই ডিটেলসে আমি তোমাদের কাছে পরে আসছি। আর এখানে আমরা লাইনে যখন দাঁড়িয়েছিলাম না, এই দাদুর হোটেলটা ছিল, এখান থেকে ভাই এত সুন্দর খাবারের স্মেল বেরোচ্ছিল কি বলবো। আমার এমনিতেই তো আমি সকাল থেকে কিছু খেয়ে যাইনি, তার উপরে এই স্মেলটা শুকে আমার প্রচুর জোর খিদে পেয়ে গিয়েছিল। তো তারপরে এখানে একটা মন্দির ছিল পুরনো ভোলে বাবার, এটা দেখেই মনে ছিল ভাই প্রচুর বছর আগের পুরনো মন্দির, কারণ পুরোই প্রায় ভেঙে টেঙে গেছে আর কি। তো তারপরে আমরা এতটা লাইন আমরা সবার লাস্ট ছিলাম লাইনে, কিন্তু তারপরে আমাদের পরে দেখলাম আমরা যেখানে ছিলাম সেখানে অবধি লাইন চলে আসে, কারণ আমরা আবার ডালাটা নিতে এসেছিলাম। তো সেই কারণে ফোন করলাম ওকে, ও বললো এসে গেছে মালপত্র। তো সেই কারণে আমরা ডালাটা নিতে আসি আর কি। আর আমাদের 5টা ডালা নিয়ে আসছিলো, 5টা না 6টা, যাই হোক। এখানে 2 ধরনের ডালা পাওয়া যায়, একটা হচ্ছে তোমার 50 টাকা আর একটা 100 টাকা, মানে 51 টাকা আর 101 টাকা, আমারই বলা ভুল। আর এই 51 টাকা আর 100 টাকার মধ্যে ডিফারেন্টটা শুধু হলো যে তোমার ওই 100 টাকার যে চুবড়িটা আছে না, ওর মধ্যে তোমাকে মালা দেবে, আর ওই যে একটা চুন্নি টাইপের কাপড় দেখলে লাল মতো ওটা দেবে, আর মিষ্টির ডিফারেন্ট থাকে। আর তোমার 50 টাকার ডালায় হচ্ছে তোমাকে মালা দেবে না, চুন্নিটাও দেবে না, আর ওই মিষ্টি কম বেশি। কিন্তু কি বলো তো, আমি 51 টাকার ডালাটা একজনেরই শুধু নিয়েছিলাম, আমার একটা বন্ধু দিতে দিয়েছিল। আমি বললাম ও তো বেকার নেই, তাই ওর জন্য 51 টাকারটাই নিয়ে নিই। কিন্তু ওই ডালার মধ্যে ফুলের মালাটা না থাকলে না কীরকম একটা লাগে না, তো সেই জন্য আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো যেটা হবে তো সেটাই নিয়ে নিতে। তো আমি 51 টাকারটাই নিয়ে নিয়েছিলাম ওর জন্য একটা, আর আমার একটা বৌদি আমাকে দিতে দিয়েছিল, আর তাছাড়া আমাদের কয়েকটা ছিল, তো অনেকগুলোই ডালা নিতে হয়েছিল আমাদের আর কি। তো আমরা সব কিছু মিশিয়েই নিয়েছিলাম মোটামুটি। আর এই দেখো, এটা হচ্ছে ওখানে তোমার নৈহাটির জমিদার বাড়ি আর কি, পুরো ভেঙে চুরে গেছে, তবে ভিতরে এখনও লোক থাকে, আমি দুজনকে দেখেছি ওখানে। তো এমনিতে জলের কানেকশন আছে, কারণ দেখলাম ট্যাঙ্ক থেকে জল পড়ছে আর কি, সেই কারণেই। তো তারপর আমরা 2টো সোনপাপড়ির প্যাকেট নিয়েছিলাম, কারণ মিষ্টি না অল্প ছিল, খুব একটা বেশি যে মিষ্টি দিয়েছে সেরকম নয়, কিন্তু আমাদের বাড়িতে প্রসাদ দেওয়ার ছিল আর কি। তো সেই কারণে আমরা 2টো সোনপাপড়ির প্যাকেট ওখানে নিয়েছিলাম। ওখানে তুমি যা মিষ্টি দিয়ে ইচ্ছা তোমার দিতে পারো। আর পিছনে ভাই এই যে দাদা দিদিটাকে দেখছো না, এদেরকে দেখে আমার মনে পড়ে গেল, মানে এরা দুজনে লাইনে দাঁড়িয়ে এত বিচ্ছিরি গালাগাল দিচ্ছিল না, মানে কি বলবো, আমার মাঝে সাঝে ইচ্ছাই করছিল ওদের ওখান থেকে বেরিয়ে যাই, কিন্তু আমার কিছু করার ছিল না। মানে অ্যাট লাস্ট আমি এটুকু আশা করি আমার চারপাশে যে মানুষজনগুলো থাকবে ভাই আর কিছু না হোক, একটু ভদ্র সভ্য হোক। আর মানে পুজোর মন্দিরে পুজো দিতে গেছে, সেখানে গিয়ে এই ধরনের ভাষা ইউজ করাটা আমার উচিত নয় বলেই মনে হয়। আমি জানি না ভাই এখনকার মানুষজন কী ভাবে, যে গালাগাল দিলেই আমাকে স্মার্ট দেখাবে নাকি, আমি কিছু বুঝতে পারি না। যাই হোক, সেদিনকে ওই জায়গাটা ওই জিনিসগুলো আমার খুবই খারাপ লেগেছে। তো তারপরে আমাদের সামনেও অ্যাকচুয়ালি একটা দাদা ছিল, সেই দাদাটা খুবই ভালো ছিল, আমাদের অনেক জায়গায় হেল্প করেছে। তো ডালা কেনার সময় আমাদের বলে দিয়েছে যে এইভাবে করতে হবে। তো কি বলবো, সামনে একজন ভদ্র মানুষ আর পিছনে 2টো অভদ্র, যাই হোক আর কিছু না বলাই ভালো, কি বলবো। আর
তো তারপর আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর কি। আর এই ভিডিওটা যখন ক্যাপচার করো না তখন প্রায় বেজে গেছে তোমার 2:30 থেকে 3টে। আমরা এসে লাইন দিয়েছিলাম তোমার হচ্ছে 1:30 বাজতে, 1:30টারও আগে, আর এখন প্রায় 3টে 3:30টার মতো বেজে গেছে। আর এই যে পিকচারগুলো এখানে আছে না, আমি এগুলো দেখে ভাবলাম হয়তো আমরা কাছাকাছি চলে এসেছি, বাট তারপরে দেখলাম না, সে এখনও বহুত দূর বাকি। তো এখানে একটা পার্কও ছিল। এই পার্কটা না যেখান থেকে আমরা লাইন দিচ্ছি তার কিছুটা পর থেকেই শুরু হয়, আর প্রায় মন্দিরের কিছু দূর আগে অবধি, মানে প্রচুর বড় ছিল পার্কটা। আর আমরা এই পার্কে গিয়েও ছিলাম, কারণ প্রায় এখন বাজে হচ্ছে তোমার 4:30টার মতো। আর শ্রুতির খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, ও আর পাচ্ছিল না। এমনিতে আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, কিন্তু ও খেয়ে নিয়েছিল, বিস্কুট টিস্কুট খেয়ে নিয়েছিল। ও বললো আমি এমনি নিরামিষ খাবো, আমি একদম শুকিয়ে থাকতে পারবো না। কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এতটাই দেরি হয়ে যাবে আমাদের। তো সেই জন্য ওর খিদে পেয়ে গিয়েছিলো, আর রাস্তার ধারে তো এমনি বসে খাওয়া যাবে না, তাই না? তো সেই জন্য আমরা ভাবলাম পার্কটা যেহেতু আছে টিকিট কেটে ওখানেই যাই। ভাই কী যে ভুল করেছিলাম, ওখানে গিয়ে কি বলবো, মানে ওখানে মানে পার্কে আমি তো ভেবেছিলাম এমনি নর্মালি বাচ্চাদের পার্ক হবে, বাট ভীষণ নোংরামি জিনিসপত্র হচ্ছিলো ওখানে, আর ঢুকেও ভাই ফেসে গেছিলাম। যাই হোক, আমরা তারপরে লাস্টে একদম রাস্তার ধারে একটা জায়গায় চলে যাই, ওখানে গঙ্গার পাড়ে গিয়ে ওখানটায় বসেছিলাম। বসে ওখানে খাবার দাবার খেয়ে নেয়, ও আমাকেও বলছিল খেয়ে নিতে, বাট ভাবলাম যে এত দূর যেকালে না খেয়ে এসেছি, তো পুজোটা দিয়েই একচোটে খাবো, এর মধ্যে আর খাবো না আমি। তো বড় মাসি আমাদের জন্য তোমার আলু চচ্চড়ি আর লুচি করে পাঠিয়েছিল, ওটাই খাচ্ছিল। তো মাসি প্রায় আমাদের 4 জনের মধ্যে অনেকগুলো লুচি করে পাঠিয়েছিল, তো সেই জন্য আমাদের আর বাইরে থেকে কিছু কিনতেও হয়নি, আমরা ওটাই খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা তো এমনিতে সন্ধ্যে অবধি শুকিয়েই ছিলাম, পুজো দেওয়ার পরই খেয়েছি। তো ও মধ্যিখানে শুধু একবার খেয়েছিল। তো এই পার্কের এই ফুলগুলো না আমি বাইরে থেকে দেখছিলাম, ভাই ভীষণ সুন্দর ছিল। তবে এই টাইমটা যখন আমি ক্যাপচার করেছি না, অনেকটা সন্ধ্যা হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো সেই কারণে ফুলগুলো ঠিকঠাক ওঠেনি, নাহলে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আমি জানি না ভাই আমার মধ্যে সেদিন কী এনার্জি চলে এসেছিলো, আমি কিছু বুঝতেই পারছিলাম না। আমি মানে সেই আগের দিন রাত্রে খাবার খেয়েছি, এখন অবধি আমি জলও খাইনি, শুকিয়ে আছি। আমি বাড়িতে হলে এতক্ষণে মনে হয় উল্টে পড়ে যেতাম, মাথা ব্যথা ঘুরে, জানি না সেদিনকে আমার কী হয়েছিল হঠাৎ করে। আমি কিছু খাইও নি, জলও খাইনি, আমার জল তেষ্টাও পাইনি, আমার কিছু মনেই হচ্ছিল না যে আমি খিদেও পাইনি আমার। তো তারপরে এখানে ওই পার্কের ভিতরেই ছিল আর কি ব্রিজ ফ্রিজগুলো সব। আমরা ওদিক থেকে বেরিয়ে চলে আসি, যেদিকটা গার্ডেনটা ছিল আর কি, ওখানে দেখার মতো পরিস্থিতি ছিল না। তো সেই কারণে আমরা এমনি যে নর্মালি ঘাটের ধারটা ওই দিকটা চলে আসি। তারপরে বাইরে বেরিয়ে দেখি আমরা যে আমাদের লাইনটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমি এটাই ভাবছিলাম যে আমরা যদি অত সামনে থাকি তাহলে মানে এরা কখন পুজো দেবে, মানে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, ভেবে পাচ্ছিলাম না। তো তারপর আমরা প্রায় মন্দিরের সামনে চলে আসি আর কি, মন্দিরের গেটের সামনে। তো তারপর আমাদের হুঁশ পড়েছিল যে আমাদের জুতোগুলোও খুলতে হবে, কিন্তু আমরা যে ভুলটা করেছিলাম প্লিজ তোমরা সেটা করো না। মানে ওখানে হচ্ছে না তোমার যেখান থেকে ডালা কিনতে হয় সেখানেই জুতো রাখতে হয়, কিন্তু আমরা তো জানি না যে এতটা সন্ধে হয়ে যাবে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তো আমরা সকালে ডালা কিনে নিয়েছি প্রায় সেই 1টার সময়, আর আমরা কত দূর লাইন ফেলে এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন যাদেরকেই জিজ্ঞেস করছি তারা বলছে যেখান থেকে ডালা কিনেছো সেখানেই রেখে এসো। তো একটা দাদুকে অনেক রিকোয়েস্ট করার পর সে আমাদের জুতোগুলো রাখতে দিয়েছে 5 টাকা করে নিয়ে। নাহলে কি বলবো, আমরা প্রথমবার এসেছি বলে আমাদের ছেড়ে দিয়েছে, নাহলে খুব প্রবলেম হয়ে যায়। তো তোমরা এরকম করবে না, মন্দিরের সামনে যেতেই অনেক ডালার দোকান আছে, আমরা অবশ্য জানতাম না কারণ আমরা প্রথমবার গেছি। তো তোমরা মন্দিরের সামনে থেকে ওখান থেকেই কিনে নেবে, আর ওখানেই জুতো রেখে দেবে, আর যেখান থেকে ডালা নেবে সেখানেই জুতোগুলো স্টক করে দেবে, নাহলে অন্য কোথাও রাখতে গেলে না তোমাকে প্রচুর হ্যাপা পোয়াতে হবে আর কি। তারপর আমরা মেন মন্দিরে ঢুকে যাই। আর এখানে কি বলো তো, কেসটা না সেই তারাপীঠের মতো, মানে বহু দূর থেকে লাইন দিয়ে এসো, আর লাইনে একদম মন্দিরের ভিতরে ঢুকতে যে সেই রেলিং টাইপের লাইনগুলো থাকে, মানে 4-5টা লাইন একসাথে যায় যেটার মধ্যে দিয়ে, তো সেটাও এখানে করা ছিল। তো এরকমভাবেই আমাদের যেতে হবে। তো তারপরে এখানে দেখলাম প্রচুর আলতা সিঁদুর এমনি জড়ো হয়ে পড়ে আছে, কারণ যারা মায়ের কাছে দেয়, মানে কি বলবো, এখানে কেউ ইউজ করার মতো নেই। আর কি করে এগুলো দিয়ে আমি কি জানি, কিছু বুঝতেই পারলাম না। ওখানে সব পুটলি পাটলা বেঁধে রেখে দিয়েছে, কি জানি গঙ্গায় ফেলে দেয় না বিক্রি করে দেয়, ওরাই জানে। তো তারপরে একদম আমরা ভিতরে মেন মন্দিরে ঢুকে যাই। তো এখানে ভিডিও করা অ্যালাউ আছে, ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয় যে ভিডিও করা অ্যালাউ নেই, বাট এতটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো না ওখানে, গার্ডরা প্রত্যেকজনে বলছিলেন যে প্লিজ ফোন অফ করুন, ফোন অফ করুন। মানে আমি শুধু আমার ক্যাপচারের জন্য যেটুকু তোলা সেটুকুই তুলেছি, আর বেশি আমি করতে পারিনি, কারণ এতটাই ভিড় হয়ে গেছিলো আর ওনারা এতবার বারণ করছিলেন। কিন্তু আমাকে তোমার ভিডিওর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য একটু হলেও ক্যাপচার করতে হবে, সেই জন্য আমি আমার
মতো করে একটুখানি ক্যাপচার করে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি, ওখানে মাকে মন দিয়ে ডেকে পুজো টুজো দিয়ে চলে আসি আর কি। আর এই যে কাপড়টা না, ওরা একটা কাকিমা বলছিলেন যে এটা বাড়ি গিয়ে বেঁধে দিতে, বাট আমার মন বললো আমি ওখানেই বেঁধে দিয়ে আসি। আর তাছাড়া আমি মায়ের পা থেকেও একটা কাপড় নিয়েছিলাম, তো সেটা আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ওই কাপড়টা ওখানেই বেঁধে দিয়ে চলে এসেছি। কারণ যে যাই বলুক, আমার মনে হয় নিজের মনের কথা শোনা উচিত। তো এতক্ষণ যেকালে দাঁড়িয়ে মাকে পুজোটা দিতে পেরেছি, তো আমার মন অনুযায়ী আমার মন যেটা বলছে আমার মনে হয় আমার সেটাই করা উচিত। তো আমি ওটা ওখানেই বেঁধে দিয়ে চলে আসি। তো তারপরে এখান থেকে বেরিয়ে যতক্ষণ পুজো দিইনি ততক্ষণ তো ঠিক ছিলাম, বাট পুজো দেওয়ার পরেই কী জানি কী হলো, শরীরটা খুবই খারাপ লাগছিলো। সিরিয়াসলি আসার পথে মাথা ব্যথা ঘুরছিল। তো বেরিয়ে আমি প্রথমে জল খেলাম, কারণ সকাল থেকে আমি জল খাইনি পর্যন্ত এখনও। তো আগে টাক করছিল আমার গলা পুরো, তো আগে সেই জন্য আমি জল খেলাম। তারপর আমি নৈহাটি স্টেশনে চলে আসি আর কি, আমরা সবাই মিলে। তো আমরা মধ্যিখানে আর দাঁড়াইনি, কারণ ওখানে কোনো খাওয়া দাওয়ার জায়গাও ছিল না, তো সেই কারণে আমরা স্টেশনেই চলে আসি। আর এসে আমরা খাবার দাবার বের করেছিলাম সবাই মিলে, কারণ সিরিয়াসলি আর কারোর মধ্যে ক্ষমতা ছিল না, বিশেষ করে আমাদের 3 জনের মধ্যে। দাদাও শুকিয়েছিল সকাল থেকে, শুধু জলটা খেয়েছে। আর আমি আর স্বর্ণালী পুরো নির্জলা উপোস যাকে বলে আর কি, সেটাই করেছিলাম। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখানে বসে শ্রুতিকেও বলছিলাম তুইও খাও, ও বললো যে না আমি একটু আগে খেয়েছি, খাবো না, তাও 2-4 গাল গালে দিয়ে দিতে খেয়েছিল আর কি। তো তারপর আমরা এখানে খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। ওরা সবাই মিলে বলছিল লোকে কি বলবে বলতো, স্টেশনে এসে পুজো টুজো দিয়েছে খাচ্ছিস। আমি বললাম আর লোকে কি বলবে সেটা ভাবার মতো এখন সময় নেই, এখন আগে খিদে পেয়েছি, এখন আগে খাও। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর লাস্টে মিষ্টি মুখের জন্য এখানে চকলেটও খেয়েছিলাম একটুখানি। চকলেটটা না কারোর ব্যাগে সিরিয়াসলি থেকে যায়, নয় আমার ব্যাগে থাকে নয় সুতির ব্যাগে থাকে। আর এটা অবশ্য স্বর্ণালীর ব্যাগ থেকে বেরিয়েছিল। তো চকলেটগুলো সবাই মিলে আমরা খেয়ে নিই আর কি। তো ওর জন্য একটুও রাখিনি, ওকে একটুখানি হাতে দিয়ে আমরাই সবাই মিলে ঠুসে নিয়েছি। তো তারপরে আমাদের ট্রেনও চলে আসে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ট্রেনে উঠে আবার শিয়ালদা স্টেশনের সামনে চলে আসি। আর এই দেখো শিয়ালদা স্টেশনের লাইটিংটা দেখেছো কি সুন্দর লাগছে, মানে রাত্রেবেলা না হেভি লাগছিল সামনে থেকে। যদিও আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, তো সেই জন্য ঠিকঠাকভাবে আমি তোমাদের দেখাতে পারলাম না, বা অতটা সুন্দর দেখাবে না। অ্যাকচুয়ালি আমার ব্যাক ক্যামেরাটা খুব একটা ভালো না, তো সেই জন্যই আর কি। কিন্তু এমনিতে সামনে থেকে দেখলে ভীষণ সুন্দর লাগছিলো। তো তারপরে এখানে স্বর্ণালী একটা ফোনের গ্লাসও লাগাচ্ছিল। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো বাড়ি আর ফিরতে পারবো না, তো সেই জন্য মেজো মাসির বাড়ি যাবো আর কি। মাসি বললো আজকে এখানে চলে আয়, কাল সকালে বেরিয়ে যাবি। তো চলো বাড়ি যাই। আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা লং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।